রিনা মাটির চুলায় হাঁড়ি চড়িয়েছে, কিন্তু তাতে চাল নেই। রিয়া এক কোণে বসে মলিন মুখে তাকিয়ে আছে। মা, পেটে খুব খিদে। কালকে সেই শক্ত পান্তাগুলো কি আর একটুও নেই? গলা দিয়ে নামছিল না মা, কিন্তু বড় খিদে লেগেছে। মারে, ধৈর্যের ফল মিষ্টি হয়। তোর বাবা তো বাজারে সেই ছোট মুদি দোকানটা শুরু করেছে। ইনশাল্লাহ আমাদের সুদিন আসবে। রিনা, মেয়েটাকে আর কত সান্ত্বনা দেবে? আজ সারাদিনে দোকানে মাত্র ২০ টাকার আয় হয়েছে। আমি কেমন বাবা যে নিজের সন্তানের মুখে একবেলা ভালো খাবার তুলে দিতে পারছি না। না বাবা, তুমি কষ্ট পেও না। আমি আর কখনো মাছ মাংসের বায়না করব না। তুমি যা দেবে আমি তাই হাসি মুখে খাবো। বিলাস আর সাদিয়া বেড়ার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তাদের চোখে আগুনের আভা। শুনেছ তো, মিজান নাকি দোকান দিয়েছে। ওর কপাল ফিরে গেলে তো আমরা আর ওদের ওপর ছড়ি ঘোরাতে পারবো না। যে করেই হোক ওর ওই দোকানটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ঠিক বলেছ গিন্নি, আজ রাতেই আমি কাজটা সারব। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। আজ রাতেই ওর সব স্বপ্ন আমি জ্বালিয়ে ছাই করে দেব। ভয়াবহ ঝড় ও বজ্রপাত শুরু হয়। মিজান দোকান সামলাতে ভেতরেই রয়ে গিয়েছিল। বিলাস সুযোগ বুঝে পেছনের বাঁশঝাড়ে আগুন লাগিয়ে দেয়, যা দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে।